নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি ঢেঁড়সের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু এই গরমের দিনে এরকম দুর্দান্ত অসাধারণ স্বাদের এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়। একবার খেলে তোমরা বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে, পরিবারের সবাই কিন্তু তোমার প্রশংসা করবে। আর খুব অল্প সময় কিন্তু দারুণ। সকল বন্ধুকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলবে কেমন হয়েছে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। তোমাদের কমেন্টগুলো ফেলে সত্যি এরকম ভিডিও বানাতে আমরা মন থেকে খুবই আনন্দিত হই। আর নতুন নতুন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে, যেন সবার আগে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলবে। আমার ভিডিও যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে আর তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়েছি দুটো আলুগুলো দিয়ে আমি হালকা একটুখানি ভেজে নেব। নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো হচ্ছে ঢেঁড়স, কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হালকাভাবে কিন্তু এটাকে ভেজে নেব, একদম লো টু মিডিয়ামে রেখে। আর দেখো এটা হালকাভাবে ভেজে নিয়ে, অত বেশি কিন্তু আমি এটা ভাজবো না, হালকা একটুখানি ভেজে নেওয়ার পর এটা আমি নামিয়ে নেব। আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি এতে আর কিছু দিইনি। এটা ভেজে নিয়ে দেখো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এতে আলু বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। আলু বেগুনটা নামিয়ে নিয়ে আমি এখন এই কড়াইতে আবারও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এতে দিয়ে দিব আধা চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আধা চামচ পাঁচফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে হালকাভাবে এটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে হালকাভাবে আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবে। আর দেখো এটা হালকা 50% যখন ভেজে নেওয়া হয়ে গেছে, এটা আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ আদা আর রসুন বাটা। আমি একসাথে দিয়েছি, আধা চা চামচ করে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে এই আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত হালকা একটুখানি আমি ভেজে নেব। হালকা একটুখানি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। হালকা একটুখানি ভেজে নেওয়ার পর এটা আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব এক চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী দিয়ে দিবে। আর তারপর দিয়ে দিয়েছি এক চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। হালকা একটুভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখো এখানে সুন্দর একটা কালার যখন চলে এসেছে, তখন আমি ভেজে রাখা ঢেঁড়স আলুগুলো দিয়ে দেব। ঢেঁড়স আলুগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা রান্নাটা কিন্তু করতে হবে। আর দেখো খুব ভালোভাবে এটাকে আমি প্রায় 4 মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি। আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম, যেহেতু মশলাটা খুব ভালোভাবে হয়ে যায়, তাই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো কুচি। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়েও এটাকে আবার ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আবার এটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর এটার মধ্যে সুন্দর একটা কিন্তু বন্ধুরা কালারও চলে এসেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এরকমভাবে কিন্তু কষিয়ে নেবে, যেহেতু ঢেঁড়স আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। রান্নাটা আসলে কষানোর থেকে যতটা তুমি ভালোভাবে কষাবে না, রান্নাটা কিন্তু খেতে ততটা কিন্তু দারুণ হয়। আর দেখো এরপর যে কিন্তু আমার রান্নাটা খুব ভালোভাবে এটা কিন্তু ঢেঁড়স আলুগুলো টমেটো সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। এতে এখন হচ্ছে আমি দিয়ে দিব একটুখানি জল। খুব বেশি আমি এতে জল অ্যাড করব না, একদম বেশিও না কমও না। তোমরা দেখতে পাবে কীরকমভাবে আমি খুব অল্পভাবে কিন্তু আমি এখানে জল দেব। আর দেখো আমি জল দেওয়ার আগে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। আর এতে আমি দিয়ে দিব হচ্ছে কুসুম গরম জল। কুসুম গরম জল দেওয়াটা কিন্তু খুবই ভালো হবে। তারপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে
জলটা দিয়ে দেওয়ার পর এটাকে ফুটানো পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এখানে অপেক্ষা করব হচ্ছে 4 থেকে 5 মিনিটের মতো। ফিরে আসি 4-5 মিনিট পর। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা রান্নাটা কিন্তু ফুটে উঠেছে, খুব ভালোভাবে হয়েও এসেছে, খুব সুন্দর একটা কিন্তু কালার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু, বেগুন, টমেটোর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তোমরা বন্ধুরা একবার হলেও কিন্তু বানিয়ে দেখবে আর কমেন্টে এসে আমাকে বলবে কেমন হয়েছে খেতে। আর দেখো এটা কিন্তু একদম খুবই সুন্দরভাবে হয়ে গেছে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।